গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিওটা হচ্ছে আজকে আমরা ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই আনবক্সিং করা হবে। সেই সবই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ফ্লিপকার্টে অর্ডার করেছি একটা আমাদের বিছনার গদি, আর লুসির কানের ড্রপ, আমার পয়লা বৈশাখের ড্রেস, আর লুসির একটা বেল্ট কলার। তো সেই দুটো জিনিস এসছে। তো দুটোর মধ্যে হচ্ছে একটা লুসির কানের ড্রপ আর আমাদের বিছনার গদি, আর আমার পয়লা বৈশাখের ড্রেসটা আর লুসির যে কলার বেল্ট ওটা এখনও আসেনি, ওটা আজকেই চলে আসবে। আমার ড্রেসটা মনে হয় আজকেই আসবে, আর লুসির বেল্টটা কাল বা পরশুর মধ্যে চলে আসবে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের গদিটা আর লুসির যে কানের ড্রপ ওটা আনবক্সিং করা হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম এই ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে নাও। তো আমি ঘুম দিয়ে সবে উঠেছি, আমি উঠিনি, তো ঘুমাচ্ছিলাম। তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যে পার্সেল এসছে, পার্সেলটা নাও গিয়ে। তো আমি এই পার্সেলটা নিয়ে বসেছি। এবার তোমাদের দাদাভাই আসলে গদিটা খোলার পর সেট করবে পুরো বিছনাতে, আর সেগুলো তোমাদের সাথে দেখানো হবে যে গদিটা আনবক্সিং করা হয়েছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি সবে ঘুম দিয়ে উঠলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি প্রথমে লুসির কানের ড্রপটা আনবক্সিং করলাম। তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা একটু তোমাদের দাদাভাইকে বলেছিলাম কাট করে ফোনটা ধরতে, বাট তোমাদের দাদাভাই ফোনটা সোজা করেই ধরেছে, তাই জন্য এই জায়গার ভিডিওটা একটু এরকমভাবেই দেখাচ্ছে। তো আমি ওটা লুসি কানের ড্রপটা ফার্স্ট আনবক্সিং করলাম। তো তারপরে ওই যেটা নিচে রাখা রয়েছে আমাদের গদিটা, তো ওটা তোমাদের দাদাভাই খুলেছে, কেন ওটা বিশাল বড়, তাই জন্য। তো এই যে দেখো লুসির কানের ড্রপটা আমি খুলেছি। আর এই যে এখানে লুসি আমাদের ওটার ওপরে উঠে দাঁড়িয়ে আছে, ওকে তুলে দেওয়া হয়েছে, ওখানে দাঁড়িয়ে দেখছে। তো তারপরে দেখো এবার এটা খোলা হবে, তোমাদের দাদাভাই আর আমাদের ভাই মিলে খুলবে। ভাই মানে আমার দাউর। তো যেহেতু ছোটো, তো আমি ভাই বলি, আমার ভাইয়েরই বয়সেও, তাই জন্য ও আমার ভাই। তো দেখো দু ভাই মিলে এবার ওটাকে খোলার চেষ্টা করছে, এখন খুলবে। তারপরে ওটাকে নিচে খুলে তারপরে ওটা আমাদের খাটে আবার সেট করা হবে। তো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো তোমরা এই জায়গাটা, তো তোমাদের দাদাভাই ফোনটাকে রেখে দিয়ে খুলছিল, তো তখন আমি একটু রান্নাঘরে গেছিলাম তার জন্য। তো দেখো তারপরে আমি আবার এসে ফোনটা নেব, তারপর আমি ঠিক করে আবার ভিডিওটা করবো। তো দেখো দু ভাই মিলে এবার খুলছে এটাকে। দু ভাইয়ের পাগলামো দেখো। আবার আমার ভাই লুচিকে তুলে দিচ্ছে ওটার ওপর। তো তোমরা ম্যাডাম রাহুল এবার পিসটা দেখাই। তো দেখো সকাল সকাল আমাদের একটা পার্সেল চলে এসেছে। আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, তো পার্সেলটা এসছে এই আমাদের গদিটা। তো তারপরে করেছে আমাদের লুচির জন্য একটা কানের ড্রপ অর্ডার, আরও দুটো জিনিস অর্ডার করেছি, সেগুলো আসবে। দেখো ফার্স্ট আমাদের গদিটা আনবক্সিং করা হচ্ছে। তো দেখো দুজন মিলে আমি ধরে নি প্লাস্টিকটা যা ধর চিপকাবে না। লুচি আসো। আর এই যে ওপর থেকে দেখছে লাফাবে বলে এখানে। খোলা হলো সব। সোজা করে খোলা হয়ে গেছে। এবারে আমরা হাটে এটা পাতবো, পাতার পর তোমাদেরকে ফুল দেখাচ্ছি ভিডিওটা। চলো তুমি ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের খাটে গোছানো রাখা হয়েছে, খাটটা গোছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি যেটা রাখার পর কেমন লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন এটাকে খোলা হচ্ছে, মানে এটাকে একদম চেপে ওরা করেছিল, তো প্লাস্টিকটাকে আস্তে আস্তে ফুটো করে হাওয়াটা বের করা হচ্ছে। তো তারপরে এটা আরো ফুলে উঠবে। আমি সবাই ঘুম থেকে উঠেছি, উঠিনি, মানে আমি ঘুমাচ্ছিলাম। আর তো দাদাভাই কাজে গেছিলাম, আমাকে ফোন করলো, বললো হচ্ছে পার্সেল এসেছি, পার্সেলটা নেই। তো আমি উঠে আবার নিয়ে আসলাম। তো আমাদের লুচি ড্রপটা ঠাম্মার ঘরে রেখেছিল, ঠাম্মার ঘরে রেখেছিল, তো ওটা আমি গিয়ে নিয়ে এসেছি। এই যে আমাদের লুচির ড্রপ।
এই যে আমাদের লুচির কানের ড্রপ, এটা মানে ওর কানে ময়লা হয় তো ওই ড্রপটাকে দেওয়া হবে। আর এই যে আমাদের লুচিটা, এখন দুটো জিনিস অর্ডার হচ্ছে, একটা আমাদের লুচির বেল্ট কলার আর আমার পয়লা বৈশাখের ড্রেস অর্ডার হচ্ছে। সেগুলো তোমাদেরকে দেখাবো যখন আসবে। তো এই যে দেখো গদিটা আস্তে আস্তে কিরম ফুলে যাচ্ছে শুধু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা যখন খাটে লাগানো হবে, এটা রাখা হবে, খাটটা গুছানোর পর তোমাদের সাথে আমি আমার শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাদের পাগলামিটা দেখো জাস্ট, ভাই পাগলামি। আরেকজনকে আমি ছেড়ে দিই, আর পাগলামিটা দেখো দেখো, তিনজনের পাগলামি শুরু হয়ে গেছে। তো গাইস তোমরা দেখো ভিডিওটা। আমাদের এবার এটা মানে খাটটা এবার আমাকে গুছাতে হবে, খাটটা তো আমারই বাড়বে এবার। তো চলো খাটের গতিটা সেট করা হোক, সেট করার পর খাটটা আমি গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো আমাদের খাটের গতিটা সেট করা হয়ে গেছে, দুজন মিলে সেট করলো, দুই ভাই মিলে সেট করলো। এখন আমাদের ব্যাক ক্যামেরা দেখাই কেমন লাগছে তোমাদের দেখো। আর আমার মুখ চোখের অবস্থা, চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি এখন ঘুম থেকে উঠেছি সবাই। তো চলো তোমাদেরকে দেখো পুরো সেট হয়ে গেছে। ওই কর্নারে টানতে বললাম, আচ্ছা ওই পাচ্ছি না বড় খুলে রয়েছে। প্লাস্টিকটা কি হাফ হাফ করে কেটে নেবো? তো প্লাস্টিকটা আমরা খুলছি না এই কারণে, কারণ লুচি যেহেতু খাটের ওপর ওঠে তো টয়লেট করে দেয় মাঝে সাঝে, তাই জন্য আমরা প্লাস্টিকটা খুললাম না, প্লাস্টিকটা পাতা আছে। তো চলো এবার আমি চাদর সেট করে নিই, তারপরে আমি পুরো খাটটা গোছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগবে। গোছানোর পর দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। দেখো ভিতরে কি করছে ওর খাঁচার ভিতরে, কিছু একটাও পেলে হলো মুখে, সেটা কেমন হচ্ছে দেখো লুচিটা। লুচি তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার খাটটা গোছানো হয়ে গেছে, খাটটা গুছিয়ে নিয়েছি পুরোটা। তো ওটা দেখো মানে সেট করা গুছিয়ে নিয়েছি। তো এটা এখন পুরোটা খাটটা গুছিয়ে দিয়েছি, তো দেখো কেমন লাগছে। তো চলো আমি বাদ বাকি কাজগুলো সব করে ফেলি। তো গাইস দেখো আমার তো খাট গোছানো হয়ে গেছে, খাটটা পুরো গুছিয়ে দিচ্ছি, এটা তোমাদেরকে দেখালাম। এইবার এইগুলো আমাকে গোছাতে হবে। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে ঘরটার, সব মানে তোমাদের দাদাভাই গদিটা সেট করে দিয়ে চলে গেছে আবার কাজে। তো এবার আমি এগুলো আবার ঘরটার পুরো গোছাবো, পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ আর এই বস্তাটার মধ্যেই এসেছিলো আমাদের গদিটা, তো এর মধ্যে সব মানে লেপ আছে, লেপ আর কাঁথা আছে। এগুলোকে এখন ছাদে নিয়ে যাওয়া হবে। ছাদে নিয়ে গিয়ে আমি নিয়ে যাবো না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে, নিয়ে গিয়ে সব রোদে দেবে। সব এখন 2-3 দিন এটা ছাদেই থাকবে রোদে, তারপর আবার এগুলোকে প্যাকিং করে বস্তার মধ্যে রাখা হবে। তো দেখো অবস্থা দেখছো ঘরে কী হয়ে গেছে, সব গুছাতে হবে আমাকে। সো চলো আমি সব গুছিয়ে নিই ঘরটার, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে দেখো আমাদের লুচি সোনা ঘুমাচ্ছে, বাট ও ঘুমাচ্ছে না, দেখে মনে হবে ঘুমাচ্ছে, বাট ও ঘুমাচ্ছে না, ওর চোখ খোলা আর দেখ ওকে একটু আমি হাসতে করে ডাক দেবো, উঠে যাবে। লুচি লুচি দেখলে কেরম উঠে গেল। সোনামা তুমি যাবে বাইরে? সো এখনো বেরাতে পারছে না বলে রেগে রয়েছে আমার ওপর, কারণ বাইরে বেরিয়ে এগুলোকে এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে সব ছিঁড়বে, তাই জন্য। তো চলো আমি ঝটপট কাজ করে নিই, করে নেওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি ঘরে সব কাজ করে নিয়েছি, ঘর গোছানো হয়ে গেছে আমার। তো এবারে আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর রান্না করব। রান্না বলতে মাছের ঝালটা করবো শুধু, আমার শাশুড়ি মা ভাত করে গেছে, তো আমি শুধু জাস্ট মাছের ঝালটা করবো। তারপরে আমি স্নান করে আবার ঠাকুরের পুজো দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ ব্রেকফাস্ট আমরা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে আবার ব্রেকফাস্ট করার পর লুচির কানের ড্রপ দেওয়া হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আমাদের ব্রেকফাস্ট চা, তোমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো এখন লুচি আর মন্টির খেলা হচ্ছে, দেখো আমাদের ছোট্ট শিকারি, দেখো শুধু এই দেখো গাইজ ও কিরকম ভাবে শুধু খেলে। তো চলো এবারে
একটু পরে লুসি কানের ড্রপটা দেওয়া হবে, যেটা ওরা এসছে তো দেখবে, তারপর ওর রগরটা আবার। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ওর কানে আমার ড্রপটা দিই। তারপর আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এবারে লুসির কানে আমরা ড্রপ দেবো। তো তোমরা দেখো ওর কানে কীভাবে ড্রপ দিচ্ছে, আমরা ফার্স্ট টাইম দেবো। দেখো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, লুসি বদমাশি শুরু হয়ে গেছে, বুঝতে পারছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তো কীভাবে দিই। লাগলো কিন্তু শোনা দেখো ড্রপ দেওয়া হচ্ছে। ওর কানে প্রচণ্ড মজা হচ্ছে, তাই জন্য আমি এই ড্রপটা অর্ডার করছি। কানের বাড়ি দিয়ে পুরোটা বের করা যায় না, তাই জন্য ড্রপটা অর্ডার করে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি, এবারে পরিষ্কার হবে। তোমাদের বাড়িতেও ডক্স থাকলে এরকম এই কানের ড্রপটা দিয়ে পরিষ্কার করবে, তাতে আরও অনেক ভালো হবে। এটা ডক্সেরই ড্রপ আছে। এই ড্রপ দিয়ে পরিষ্কার করলে অনেকই ভালো হবে, কারণ কানের বক্স দিয়ে লেগে যেতে পারে, ওরা তো মরে, তার জন্য লেগে যেতে পারে। তো এই ড্রপ দিয়ে পরিষ্কার করলেই ভালো হবে। তো দেখো এখানে দেওয়া হয়েছে ড্রপটা। এটা দিয়ে পরিষ্কার করা হবে কানের ড্রপটা। ড্রপটা দিয়ে ময়লাটা বাইরে থেকে বের করা হচ্ছে, তারপরে এটাকে পরিষ্কার করা ভিডিওটা আমরা দেখতে পাবো। দেখো এবার ওইটাকে পরিষ্কার করা হচ্ছে কানের ভিতরটা। অনেকই ময়লা থাকে এই কানের ভিতরে। আর আমাদের লুসি এখনো পর্যন্ত ভ্যাকসিন হয়নি, কারণ ওর এখনো বয়সটা হয়নি ভ্যাকসিনের। এই মাসের এন্ডে ওর ভ্যাকসিনটা হবে। তাই জন্য লুসিকে আমরা একটু সাবধানেই রাখি, কারণ ওর যেহেতু এখনো ভ্যাকসিন সবে 2 মাস বয়স হলো। তো চলো কানটা পরিষ্কার করা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখো। তুমি একটা হাই করো, হাই সবাইকে। তো পরিষ্কার হয়ে গেল কান, আর এই যে কান ময়লা রয়েছে দেখতে পারবো না, বুঝে যাচ্ছে। এই যে লাল লাল কিংবা দাগ হয়েছে, এই কানের ময়লা। দেখো লুসির কান পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম রান্না করতে। তো মাছের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, যে কীভাবে আমি ঝোলটা করি সেটা শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখো যে ঝোলটা বসিয়েছি সেটাই তোমাদেরকে আমি জাস্ট দেখালাম। তো সবাই দেখো আমি স্নান করে চলে এসেছি এখন। এবারে পুজো দেবো। আমার অনেকটা লেট হয়ে গেল স্নান টান করে, কারণ ঘরে আরও কাজ ছিল। রান্না করলাম, তারপর ঘরটা পরিষ্কার করা হলো আবার, তারপরে আবার স্নান করে এবার পুজো দিতে বসেছি। তখন আমার পার্সেলটা চলে এসেছে, যেটা আসার কথা ছিল আজকে লাস্ট পার্সেল। আমার আরেকটা আসবে কাল কি পরশু আসবে। তো আজকের মতন একটাই পার্সেল এসছে, আমার ড্রেসটা চলে এসেছে। তো সেটা আমি পুজো দেওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি এখন পুজো দিতে বসেছি। দেখো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের। তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। সো এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন, সব রাখা আছে ঠাকুরগুলো। তো ঠাকুর অর্ধেকটা মানে পরিষ্কার করে দিচ্ছি। তো এবারে শুধু ঠাকুরের থালা গ্লাস দেবো, ফুল দিয়ে সাজাবো। এই যে সব ফুল টুল রাখা আছে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পুজো দেবো, এবারে ঠাকুরের থালা গ্লাস সাজাবো। আজ যেহেতু বৃহস্পতিবার, তো ঘরটাও সাজাতে হবে। তো চলো আমি পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুজোটা আমি দেওয়ার পর সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার ফোনে চার্জিং, ফোনটা একটু চার্জিং, নাহলে ফোনটা সুইচ অফ হয়ে যাবে। তো আমি পুজোটা দেওয়ার পর সব সাজিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, আর আমার ড্রেসটাও তারপর দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
ততক্ষণ আমি ফোনটা একটু চার্জে দিয়ে দিই। সো গাইস দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে, আমি পুজোটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ যে সাজিয়েছি সব ঠাকুরগুলোকে। আজ যেহেতু বৃহস্পতিবার একটু বেশি ফুল দিয়ে সাজানো আছে, এমনি রোজই ফুল দিয়ে সাজানো হয় ঠাকুরের, এটা আজকেও সাজানো হচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি লুসিকে খাবার দিতে হবে, কারণ লুসির খিদে পেয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো ঘুমাচ্ছিল বলে ওকে দিইনি, এবারে লুসিকে খাবার দেবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। আমি লুসিকে খাওয়ানোর পর তোমাদেরকে আমি আমার পার্সেলটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে লুসির খাবার, রুটি। তো এতে ওকে খাওয়ানোর পর, লুচি খাওয়ার পর আমি আবার খেতে বসবো। আমি এখনো লাঞ্চ করবো, তো লাঞ্চ করবো এবার। দেখো লুচি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি লাঞ্চ করে তারপর তোমাদেরকে আমার ড্রেসটা দেখাচ্ছি পয়লা বৈশাখে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে লুচি খাঁচার ভিতরে বসে গেছে খাবে বলে, তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমার লাঞ্চ হয়ে গেছে, লুচিও খাওয়া গেছে, তো এবার আমি আমার পার্সেলটা তোমাকে দেখাবো। তো এই যে আমার ড্রেসটা, আর আমি ড্রেস ব্ল্যাক কালারের নিয়েছি, কেন আমার খুব পছন্দ হয়েছিল এটা, আর তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হয়েছে, তার জন্য এটাই নিয়েছি। দেখো ফ্রন্ট আর ব্যাক তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্ট আমাকে জানিও। তো দেখো তোমাদেরকে ড্রেসটা দেখানোর পর আমি শুয়েছিলাম একটু, তারপরে আবার উঠে আমরা বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বিকেলের টিফিন করতে। তো আমি ভিডিওটা আর বেশি বড় করিনি, ভিডিওটা এইটুকুনি করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।